নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজ 10/5/2026 এই ভিডিও ক্লিপটি করিতেছি। এটি একটি রুদ্রাক্ষ বৃক্ষ। এই বৃক্ষটি লাগিয়েছিলাম 20/7/2023। তখন গাছটি খুব ছোট ছিল, কলমি চারা ভুবনেশ্বর থেকে এনেছিলাম নিজে হাতে, এবং গত বছরও অল্প কিছু পুষ্পস্তবক বেরিয়েছিল, মাত্র টিকে নাই। এই গাছটি অনুমান প্রায় 30-35 ফুট উঁচু হয়ে গেছে। দেখি এবার শিব ঠাকুরের আশীর্বাদে কতমুখী রুদ্রাক্ষ ধারণ হয়। দেখেন এই যে পুষ্পস্তবক, প্রায় দেখেন কত সুন্দর এই পুষ্পস্তবকগুলো শোভা পাচ্ছে। এর পাশে একটি রয়েছে, এটি যেটি দেখছেন এটি একটি ইনসুলিন গাছ। এর পাতা একটু টক টাইপের, আর ফুল ফুটেছে। ফল প্রায় দেখতে ড্রাগন ফলের মতোই। এর পাশে একটি গাছ লাগিয়েছে, এটা লবঙ্গ গাছ, প্রায় 7 ফুটের মতো হয়ে গেছে। ওই প্রথম বৃক্ষটার সঙ্গেই এই রুদ্রাক্ষ বৃক্ষটা, আমি দ্বিতীয় নম্বর রুদ্রাক্ষ বৃক্ষটি এখানে লাগিয়েছি। এই গাছে মাত্র গত বছর ফুল ফল হয়নি, এবছর প্রচুর পরিমাণে বেরিয়েছে। এই যে পুষ্পস্তবক দেখা যাচ্ছে। এ গাছটার প্রায় 20-25 ফুট উঁচা হবে। এই সেকেন্ড রুদ্রাক্ষ গাছের পাশেই আছে একটি, ওই যে দেখা যাচ্ছে ওটি হচ্ছে কর্পূর গাছ। আর কর্পূর গাছের ওই পাশে দেখা যাচ্ছে আমাদের বাড়িতেই পদ্মকুণ্ড, এখানে 2টি পদ্মকুণ্ড আছে। ওই বাঁ পাশের পদ্মকুণ্ডটি, ওটা হচ্ছে শ্বেত পদ্ম ফুল ফোটে, এবং এই দ্বিতীয় কুণ্ডটি এটা একটু বড় মাপের, এটা সাদা আছে এবং লালও আছে। আর এই যে রুদ্রাক্ষ গাছের পাশে দেখা যাচ্ছে এই বৃক্ষটি হচ্ছে রক্তচন্দনের গাছ। অনেক উঁচু হয়েছিল, আমি আধা বরাবর গিয়ে আমি কেটে দিয়েছিলাম, ওইখান থেকে আবার অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। মোটামুটি এখন শিব ঠাকুরের কাছে প্রার্থনা যে এই 2টি বৃক্ষতে যেন 1মুখী থেকে 14মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয়, সেই আশীর্বাদ প্রার্থনা করছি। শিব ঠাকুরের মহিমা কতদূর কী হবে জানি না। আর আমাদের বাড়িতে আরেকটি রুদ্রাক্ষ গাছ আছে, সেটি প্রায় 60-70 ফুট উঁচু হয়েছে। ওই গাছে মাত্র 2মুখী, 3মুখী এবং 4মুখী রুদ্রাক্ষ ফলে। তো 4মুখী অল্প হয়, একদম কম হয়, ওই একটা 1%-এর মতো। 3মুখী প্রচুর পরিমাণে হয়, তাও 95-96% মতো। আর 2মুখী একটু বেশি হয়, 4মুখীর থেকে বেশি হয়। মাত্র এই রুদ্রাক্ষর খোসা পেকে গেলে পরে খুব সুস্বাদু হয়, খুব মিষ্টি লাগে, যার ফলে পাখি এবং বাদুড় ওই ফলগুলো নিয়ে চলে যায়। আমাদের বাড়িরই পাকা পাকা ফল উমরকোটের বড় বড় গাছের তলায় প্রায় পাওয়া যায়। আমি খবর নিয়েছি যে উমরকোটের ম্যাক্সিমাম
লোকেরা ওই বড় বড় গাছের তলে ওই পাকা পাকা রুদ্রাক্ষ পায়। হতে পারে আমাদের বাড়িরও ফল হতে পারে, কিংবা স্বামী বিবেকানন্দ বিদ্যালয় ওখানে শুনেছি, এবং 3 নম্বরে একজনের বাড়িতেও শুনেছি রুদ্রাক্ষ বৃক্ষ আছে, হয়তো ওখানকার ফল হতে পারে। যাই হোক, সবই তো মানব সেবার তরে। আর আপনাদেরকে আহ্বান করব, আপনাদের যদি নিখুঁত পরিপক্ক রুদ্রাক্ষ প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আমি আপনাদেরকে দিতে সক্ষম হব। সকলের মঙ্গল হোক।